ক্রাইম রিপোর্ট, ভাড়াটে শয়তানদের অভয়ারণ্য নবীনগর। হেডলাইন, রায়পুরার রক্তাক্ত ছায়া। নবীনগরে অস্ত্র মামলায় ধৃত খুনিদের ডেডলাইন, অজানা আতঙ্কে জনপদ। ক্রাইম ফাইল নবীনগর। শান্ত নবীনগরে ভাড়াটে খুনিদের থাবা, রায়পুরার ছায়া, পিস্তল গোলাগুলিতে কাঁপছে জনপদ। আতঙ্ক, নীরব শহরের বুকে রক্তক্ষরণ। একসময় শান্তিপূর্ণ জনপদ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আজ এক অজানা আতঙ্কে থমকে আছে। সর্বশেষ গত সন্ধ্যায় কোর্ট রোড কালীবাড়ির মোড়ে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা সেই আতঙ্কের পারদকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত যুবক জালাল উদ্দিন রাব্বি 20 কে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয়েছে ঢাকায়। পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে গুলির খোসা, যা প্রমাণ করে নবীনগরের বুকে এখন চলছে ওপেন ফায়ারিংয়ের দুঃসাহসিক খেলা। রহস্যের টুইস্ট, রায়পুরা থেকে আমদানি। এই অপরাধীদের সূত্র খুঁজতে গিয়ে বেরিয়ে আসছে এক চাঞ্চল্যকর তথ্য। নবীনগরের এই অস্থিরতার নেপথ্যে রয়েছে পার্শ্ববর্তী রায়পুরা থানার চিহ্নিত অপরাধীরা। স্থানীয় সূত্র ও গোয়েন্দা তথ্যে জানা যায়, রায়পুরা থানার মির্জাচর, বাঁশগাড়ি ও মঈনপুর এলাকায় খুন খারাপি সহ একাধিক গুরুতর মামলার পলাতক আসামিরাই এখন নবীনগরের নিরাপদ আশ্রয় গেড়েছে। তারা নবীনগরে অবস্থান করছে ভাড়াটিয়া হিসেবে এবং স্থানীয় কিছু সুবিধাভোগী চক্রের ছত্রছায়ায় তারা এই জনপদে অপরাধের সাম্রাজ্য তৈরি করছে। নবীনগরবাসীর প্রশ্ন, রায়পুরার দুর্ধর্ষ অপরাধীরা কিভাবে এত সহজে নবীনগরকে তাদের সেফ হাউসে পরিণত করল? পুরনো ফাইল, পিস্তল নিয়ে গ্রেফতারের যোগসূত্র। এই ঘটনা কেবল বিচ্ছিন্ন নয়। নবীনগরে দীর্ঘদিন ধরে যে ছোটখাটো গোলাগুলির ঘটনা ঘটছে তার মূল শুরুটা আরও পুরনো। এই ভাড়াটে অপরাধীদের উপস্থিতি এবং তাদের অস্ত্রের ব্যবহার, এই দুটির মধ্যে দৃঢ় সংযোগ রয়েছে। স্মরণ করা যেতে পারে, এই চক্রের কিছু সদস্য অতীতে পিস্তল সহ নবীনগর থানা এলাকাতেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল। এই গ্রেফতারের ঘটনাগুলোই স্পষ্ট ইঙ্গিত দিয়েছিল যে নবীনগরের মাটিতে বহিরাগত অপরাধীদের হাতে অবৈধ অস্ত্রের ব্যবহার শুরু হয়েছে। সাম্প্রতিক গোলাগুলির ঘটনাগুলো সেই পুরনো গ্রেফতার হওয়া আসামিদের চক্রের ধারাবাহিকতা বলেই মনে করছেন বিশ্লেষকরা। থানায় আগতদের প্রতি জরুরি সতর্কতা। নবীনগরের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় শান্তিপ্রিয় মানুষ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রতিটি থানার প্রতি জোর দাবি জানানো হচ্ছে। যে কোনো অপরিচিত ভাড়াটিয়াদের সম্পর্কে নবীনগর থানায় যেন দ্রুত তথ্য দেওয়া হয়। থানার পক্ষ থেকে ভাড়ার চুক্তিনামা এবং ভাড়াটিয়াদের পূর্ণাঙ্গ পরিচয় কঠোরভাবে যাচাই করা বাধ্যতামূলক করা হোক। রায়পুরা থেকে আসা এই ভাড়াটে খুনিদের আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ করতে না পারলে নবীনগর দ্রুতই অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হবে। শান্তি ফিরিয়ে আনতে হলে অবিলম্বে এই চিহ্নিত খুনের মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনা অপরিহার্য। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নবীনগরের মাটিতে রায়পুরার অপরাধীদের অস্ত্র নিয়ে জড়িত থাকার দুটি স্পষ্ট ঘটনা এবং রায়পুরাতেই তাদের বিপুল অস্ত্র উদ্ধারের কিছু তথ্য নিচে সারণী আকারে দেওয়া হলো। নবীনগরের শান্ত বুকে এখন চলছে এক শীতল রক্তক্ষয়ী খেলা, যার মূল খেলোয়াড়রা পার্শ্ববর্তী নরসিংদী জেলার রায়পুরা থেকে আমদানি হওয়া দাগী অপরাধী। খুন খারাপির মামলায় রায়পুরা ছেড়ে পালিয়ে আসা এই ভাড়াটে গ্যাং নবীনগরে প্রকাশ্যে গোলাগুলি শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, রায়পুরার মির্জাচর, বাঁশগাড়ি, মঈনপুরের চিহ্নিত খুনিদের আশ্রয়স্থল হয়ে উঠেছে নবীনগর। গা শিউরে ওঠা সংযোগ, নবীনগরে রায়পুরার অস্ত্রবাজদের এন্ট্রি। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্য এবং সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন ঘাঁটলে দেখা যায়, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং রায়পুরার দাগী অপরাধীদের নবীনগরে ঘাঁটি গাড়ার এক পরিকল্পিত চক্রান্ত। তাদের জড়িত থাকার যে নমুনাগুলো নবীনগর থানায় নথিভুক্ত হয়েছে তা রীতিমতো উদ্বেগজনক। ঘটনার তারিখ, অবস্থান, নবীনগর। অপরাধের প্রকৃতি, আসামিদের পরিচয়। অস্ত্র উদ্ধার 23 নভেম্বর 2024, কৃষ্ণনগর, সীতারামপুর ব্রিজ। ডাকাতির প্রস্তুতি সংঘবদ্ধ। 4 জন গ্রেফতার। রায়পুরা, চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের বাসিন্দা। 2টি দেশীয় তৈরি পাইপ গান ও 4 রাউন্ড কার্তুজ। 31 জানুয়ারি 2025। সম্ভাব্য অস্ত্র মামলা। এলাকাভিত্তিক উল্লেখ নেই, তবে রায়পুরার কুখ্যাত 2 জন গ্রেফতার। রায়পুরা, দক্ষিণ মির্জানগর এলাকার আকাশ এবং নরসিংদী সদরের রাসেল। 2টি বিদেশি পিস্তল, 11 রাউন্ড গুলি, 2টি ম্যাগজিন। এরা নবীনগরেও সক্রিয় হতে পারে। 12 ডিসেম্বর 2025, কোর্ট রোড, কালীবাড়ির মোড়। প্রকাশ্যে গোলাগুলি সর্বশেষ ঘটনা। পলাতক মির্জাচর বাঁশগাড়ির বাসিন্দা বলে আহত জালাল উদ্দিন রাব্বির অভিযোগ। গুলির খোসা উদ্ধার। গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ,
23শে নভেম্বর 2024-এর ঘটনাটি স্পষ্ট প্রমাণ করে যে রায়পুরার দুষ্কৃতকারীরা সংঘবদ্ধভাবে অস্ত্র নিয়ে নবীনগরে অপরাধ সংঘটিত করার উদ্দেশ্যে প্রবেশ করছে। তারা শুধু আশ্রয় নিচ্ছে না, বরং সক্রিয়ভাবে অপরাধের নেটওয়ার্ক তৈরি করছে। রায়পুরার খুনি ফ্যাক্টরির ইতিহাস। নবীনগরের এই ভাড়াটে অপরাধীরা কেন এত দুর্ধর্ষ তার নমুনা মেলে রায়পুরা থানা এলাকার ইতিহাসে। রায়পুরার মির্জাচর বাঁশগাড়ি অঞ্চল দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার, খুন খারাপি এবং অবৈধ অস্ত্রের ব্যবহারের জন্য কুখ্যাত। বিপুল অস্ত্র উদ্ধার। 1 নভেম্বর 2025 র্যাব-11 নরসিংদীর রায়পুরা থেকে দেশি বিদেশি 11টি অস্ত্রসহ 8 জনকে গ্রেফতার করে। শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার। 22শে জুলাই 2025 রায়পুরার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সোহেল, যার বিরুদ্ধে 3টি হত্যা ও 2টি অস্ত্র মামলা সহ মোট 11টি মামলা ছিল, তাকে যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। যখন কোনো এলাকায় সশস্ত্র অপরাধীদের আনাগোনা বাড়ে, তখন ছোটখাটো চুরি ছিনতাইয়ের ঘটনাও জ্যামিতিক হারে বাড়তে থাকে। রায়পুরার সশস্ত্র গ্যাংয়ের উপস্থিতির কারণে নবীনগরের চুরি ছিনতাই বৃদ্ধির এই সংযোগটি খুবই তাৎপর্যপূর্ণ। নবীনগরে সম্প্রতি যে চুরি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে তার একটি নমুনা ভিত্তিক সংযোজন নিচে ক্রাইম রিপোর্টের কাঠামোতে তৈরি করে দেওয়া হলো। ক্রাইম ফাইল নবীনগর। বর্ধিত অংশ: অস্ত্রের দাপটে লাগামহীন ছিনতাই। উপরে উল্লিখিত সশস্ত্র গোলাগুলি এবং বহিরাগত অপরাধীদের প্রভাবের পাশাপাশি নবীনগরে এখন চুরি ও ছিনতাইয়ের ঢেউ আছড়ে পড়েছে। স্থানীয়রা অভিযোগ করছেন, বিগত কয়েক মাসে চুরি ও ছিনতাইয়ের মাত্রা এমনভাবে বেড়েছে যা আগে কখনো দেখা যায়নি। এই চুরি ছিনতাইয়ের ঘটনাগুলো দুটি প্রধান ধরনের নমুনা তৈরি করছে। নমুনা -1: প্রকাশ্যে অস্ত্রের মুখে ছিনতাই। এই অপরাধীরা ছোটখাটো চুরির চেয়ে এখন সরাসরি ভীতি প্রদর্শন ও অস্ত্রের মুখে ছিনতাই এর মতো গুরুতর ঘটনা ঘটাচ্ছে। এর কিছু নমুনা: টার্গেট: ব্যাংক থেকে টাকা তোলা ব্যক্তি, ভিজিটর ও মোটরসাইকেল আরোহীরা। পদ্ধতি: দিনের বেলা বা সন্ধ্যার পর জনবহুল রাস্তা এবং নির্জন পথে আচমকা আক্রমণ করা হচ্ছে। এই ছিনতাইকারীদের হাতে প্রায়শই অস্ত্র, যেমন ধারালো ছুরি বা পিস্তল দেখা যাচ্ছে, যা তাদের সাহস এবং বেপরোয়া ভাব প্রমাণ করে। স্থান: হাসপাতাল মোড়, বাইপাস সড়ক এবং কোর্ট রোডের আশেপাশে এমন ঘটনা বেড়েছে। নমুনা -2: গভীর রাতে সংঘবদ্ধ চুরি। নবীনগরের বিভিন্ন আবাসিক এলাকা এখন গভীর রাতে সংঘবদ্ধ চোরদের টার্গেট। টার্গেট: নতুন নির্মিত বাড়ি, ফাঁকা ফ্ল্যাট এবং দোকানপাট। ক্ষতি: শুধু টাকা বা স্বর্ণালংকার নয়, তারা এখন ব্যাটারি চালিত অটোরিকশা, চার্জার ফ্যান, পাম্প মেশিন সহ বিশাল ও ভারী সামগ্রী চুরি করে নিয়ে যাচ্ছে। সংযোগ: স্থানীয়দের আশঙ্কা, এসব ভারী সরঞ্জাম চুরি করে দ্রুত পার করে দেওয়ার পেছনেও বহিরাগত পেশাদার চোর চক্রের হাত থাকতে পারে, যাদের সঙ্গে রায়পুরার গ্যাংয়ের অদৃশ্য যোগাযোগ রয়েছে। নবীনগরের বার্তা: সাধারণ মানুষের ধারণা, এলাকায় যখন খুনের মামলার আসামিরা অস্ত্র হাতে অবাধে ঘুরছে এবং প্রকাশ্যে গোলাগুলি করছে, তখন স্থানীয় ছোটখাটো চোর ছিনতাইকারীরাও এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির শিথিলতা ধরে নিয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে। এই সমন্বিত অপরাধ চক্র দ্রুত নির্মূল না হলে নবীনগরের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠবে। এই পরিসংখ্যানগুলোই প্রমাণ করে, নবীনগরে যারা আশ্রয় নিয়েছে তারা শুধু সাধারণ পলাতক নয়, তারা হলো রায়পুরার অপরাধ সাম্রাজ্যের প্রশিক্ষণপ্রাপ্ত ও সশস্ত্র সদস্য। উপসংহার: নবীনগরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। যখন রায়পুরার খুনখারাপির মামলার আসামিরা নবীনগরে এসে প্রকাশ্যে গোলাগুলি করছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে: 1. নবীনগরের আইনশৃঙ্খলা বাহিনী কি এই ভাড়াটে খুনিদের অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ? 2. ভাড়াটিয়াদের তথ্য যাচাই করার প্রক্রিয়া কেন এত শিথিল? শান্তিপ্রিয় নবীনগরবাসীর দাবি, রায়পুরা থেকে আগত এই জঘন্যতম অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হোক এবং নবীনগরকে এই সশস্ত্র ভাড়াটে শয়তানদের অভয়ারণ্য হওয়া থেকে রক্ষা করা হোক।